আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার জীবনে কখনো কি কষ্ট এসেছে? দুশ্চিন্তা, কষ্ট, বিপদ আপদ, মানসিক যন্ত্রণা এসব দেখে কি কখনো মনে হয়েছে আমি আর পারছি না? কিন্তু জানেন কি, ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ বলেন সূরা আল বাকারার 153 আয়াতে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে আমরা কিভাবে ধৈর্য ধরবো? আসুন আমরা এক অসাধারণ সাহাবীর গল্প শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার এই ধৈর্যের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন আফ্রিকান দাস। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মালিক উমাইয়া ইবন খালফ তার উপর কঠোর নির্যাতন চালায়। তাকে গরম মরুভূমির বালিতে শুয়ে বড় পাথর চাপা দেওয়া হতো যেন তিনি ইসলাম ত্যাগ করেন। ধৈর্য ও ঈমানের পরীক্ষা। কিন্তু এই কঠিন কষ্টের মাঝেও তিনি ধৈর্য হারাননি। তিনি কেবল একটি কথাই বলেন, আহাদ আহাদ, অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। অবশেষে আল্লাহর সাহায্য। তার এই ধৈর্যের প্রতিদান হিসেবে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে মুক্ত করে দেন। পরে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী হিসেবে সম্মানিত হন। ধৈর্যের ফলাফল ও শিক্ষা। ধৈর্যের ফলাফল আসবেই। বিপদে ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। ধৈর্যশীলরা দুনিয়ায় ও আখিরাতে সম্মানিত হন। সাহস ও ঈমান শক্তিশালী হলে দুনিয়ার কোনো কষ্টই আপনাকে পরাজিত করতে পারবে না। কিভাবে আমরা ধৈর্য ধরতে পারি? বিপদে আল্লাহর উপর ভরসা করুন, দোয়া ও ইস্তেগফার করুন, নামাজ পড়ুন, কঠিন সময়ে বেশি বেশি ইস্তেগফার ও সদকা করুন। ধৈর্য ধরলে সফলতা আসবেই আসবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি জীবনে কষ্ট আসে হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আর দেখবেন আপনার জন্য দরজা খুলে গেছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।